কথা বললে হারাই ভালো। তাই বলি বলে হারি, যদি হারতে হয় তাহলে বলি হারি, না বলে আর হেরে লাভ নাই। তবে ধন্য আমার পাল্লাদার, যা দিয়েছেন সমাচার এ সবাই শুনেছেন সবাই। স্বাদ পাওয়া যায় পোস্ত খেলে, সেই স্বাদ কি তিলে মেলে? ফেঁসে গেছে কথার জালে যাহা বুঝতে পারা যায়। ও মা, এখন বর্তমানের পোস্তর যা দাম হয়েছে, কিন্তু পোস্ত খাবো বললে তো খাওয়া হবে না। তাই বলে যদি কেউ তিল বেটে পোস্ত স্বাদ মেটাতে যায়, পোস্ত স্বাদ হবে? হবে না। তাহলে স্বাদ পাওয়া যায় পোস্ত খেলে, সেই স্বাদ কি তিলে মেলে? ফেঁসে গেছে কথার জালে যাহা বুঝতে পারা যায়। আমার পাল্লাদারের যুক্তি মতো আপেল ফলকে বলে তিতো, মাকাল ফলে কামড় দিতে চাই। মাকাল ফলে কামড় দিলে বুঝবে তখন বমি এলে, এ ফল আর খেয়ে দরকার নাই। পাগলে কিনা বলে ছাগলে সব পাতা খায়, খেয়েছে গানের মাথা আজে কবির সভায়। ভেড়া আজ ঘোড়া হয়ে রেশের মাঠে রান দিতে চায়। নিয়ে ভাই ফুটো সরা, যাই না শিশির ধরা, ফুটবল খেলবে খোঁড়া, বড় আশা গোল দিতে চায়। তাই আমার পাল্লাদারের যুক্তি উক্তি ভাব বিতণ্ডা জল্পনা তথাগত কল্পনা হচ্ছে এরূপ। বিগত পাল্লায় এসে ভাব রসের মাধ্যমে আমি আমার পাল্লাদারকে আহামরি কিছু জিজ্ঞাসা রাখি নাই, মাত্র কয়টি কথা জিজ্ঞাসা রেখেছিলাম। প্রতিদানে পাল্লাদার দিলেন কি? দুর্গা উৎসবে ঘণ্টা ইতু পূজায় ঢাক, ময়নাটিয়া উড়ি দিয়ে পাল্লাদার খাঁচায় ভরেছেন কাক। হজবরল করে দিয়ে রয়ে দয়ে মিল করে অর্ধেক কথা পেটে রেখে অর্ধেক কথা আপনাদের কাছে বলে তাজ্জং ভাবে তাজ্জং ভাষা আপনাদের চোখে শস্য ফুল দেখিয়েছে। বাচ্চা ছেলে কাঁদলে পরে ভোলানো যায়, কিন্তু ছেলের বাবা ভুলিয়ে না। জিজ্ঞাসা ছিল কি? তোমার পরনে দেখছি আজকে বাকল অর্থাৎ গাছের ছাল, মাথায় দেখছি জটা জুটু, দেখতে পেলাম তোমার কাঁধে পইতে নাই, গলায় পইতার কাঁধে দেখছি ধনুর বাণ। তুমি হলে ব্রহ্মচারী, তুমি ব্রহ্মচারী না তুমি সন্ন্যাস না তুমি ব্রাহ্মণ? তুমি কে? তোমাকে আমি চিনি না, চিনতে পারলাম না। যদি বলো ব্রহ্মচারী, হলে ব্রহ্মচারী যদি হলে ব্রহ্মচারী পুরুষে কখনো কাঁধে ধনুর্বাণ থাকবে না। তোমার কাঁধে আর ধনুর্বাণ কেন? জিজ্ঞাসা ছিল আজকে আমার এ জায়গায়। আশা করি পেয়েছেন কাকাবাবু, তাই না? বলেছে, আপনারা শুনেছেন, আমিও শুনেছি। তোমার পরনে গাছের ছাল, এই বাকল, মাথায় জটা জুটু, ওই যে 5টা ঝুঁটি পঞ্চবটি বলে গিয়েছে আপনাদের কাছে, তাই তো? বিল্ল সত্য করে 5টা আমার পঞ্চবটি, তাই 5টা ঝুঁটি বলে গিয়েছে আপনাদের কাছে, বলেনি? আপনারাও শুনছেন, আমিও শুনছি। তবে আপনারা শুনে কেউ কেউ হি হি হু করে হাসছেন, আর অদূরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হু 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 করে লঙ্কা বাটার মতো মনে মনে চিন্তা করছি কতক্ষণে উঠবো আর গায়ের জ্বালাটা একটু মিটিয়ে নেব। জিজ্ঞাসাটা ছিল কোন জায়গায়? জিজ্ঞাসা ছিল আমার এ জায়গায়। আচ্ছা বলুন তো, উত্তর পেয়ে গেছেন? ও মা, পেয়েছেন? আপনাদের যদি হয় আমি বলবো না যে আমার হইল না। আরে তুমি যদি ব্রহ্মচারী পুরুষ হলে, ব্রহ্মচারী পুরুষ হয়ে তোমার কাঁধে ধনুর্বাণ কেন? যে ব্রহ্মচারী তারে ধনুর্বাণ থাকবে না। বলো তুমি কি? তোমার নাম হচ্ছে রামচন্দ্র, তোমার নাম হচ্ছে রামচন্দ্র, তোমার বংশ হচ্ছে সূর্য বংশে। হলে তোমার রামের পরে সূর্য হতো, যেহেতু তুমি সূর্য বংশে না হয়ে তোমার চন্দ্র হলো কেন? রামচন্দ্র কেন? বলছে জানেন কোথায় বিন্দু আছে? ওই চাঁদে একটা বিন্দু আছে, চন্দ্রতে বিন্দু থাকে, কৃষ্ণচন্দ্র বিন্দু থাকে। আমি তোমাকে জিজ্ঞাসা করি না এই চন্দ্রে বিন্দুটা কেন, জিজ্ঞাসা করেছিলাম? যে জায়গায় আজকে জিজ্ঞাসা সে জায়গায় এসে কথা বলো। এই ওর মায়ের দেওয়ার করে কাটিয়ে যেও। বলছে বাবা বলতে বলতে গল্প বলেছে, বলে রে
আরে মদ্দা কুঙ্কু আজকে কাকে নিয়ে রাত কাটানো কার হয়েছে সেটা তুই একটু ভালো করে বোঝ। হে আমাকে বোঝাতে আসিস। আচ্ছা বলুন দুটো গেল, পেয়েছেন আপনারা দুটো? হয়েছে? আপনারাই বলছেন না এদিকে হয়। যাক, এই কাকাবাবু এসে 50 টাকা উপহার করেছেন। দান করতে গেলে রাবণকে খানি করতে হবে নাকি? ওই রামকে ভগবানকে দান করে লাভ নাই। কারণ যাক, তবে আশীর্বাদ করার মতো আমার ক্ষমতা নেই। আপনাদের 10 আশীর্বাদ চেয়ে নিই, 10 দিক থেকে গিয়ে ওনার ভার যেন পূর্ণ হয়। দান করলে দান কখনো নষ্ট হয় না। সেই দান তোলা থাকে একদিন না একদিন, সে দান সুদে আসলে ফেরত পাওয়া যায়। জিজ্ঞাসা ছিল বলো, তাহলে দুটো গেল। তুমি যদি আজকে তুমি কে? যদি বলো তুমি ক্ষত্রিয় কি তুমি ব্রাহ্মণ, যদি তুমি ব্রাহ্মণই হলে তোমার গলায় পইতে আছে, তাহলে গলায় যেহেতু তোমার পইতে আছে, তাহলে তুমি পূজা করতে পারলে না, দুর্গা পূজা তুমি করলে না, দুর্গা পূজা তুমি করতে পারলে না, না পেরে আমাকে দিয়ে দুর্গা পূজা করালে, আমি সেই রাবণ, আমি সেই দুর্গা পূজা আমি করলাম। বলো ব্রাহ্মণের পইতে আছে, পইতে থাকতে তোমার যদি পূজায় যদি তুমি করতে না পারলে পইতে, তাহলে এ দাম কোথায়? এই পইতে থাকার থেকে পইতে না রাখাই। উত্তর পেয়েছেন? বলেছে, বলে না কি বলেছে গো? কি বলেছে? যে মনে করুন নারীর কোনো জাত হয় না, কেউ চন্ডাল হতে পারে, কেউ মুচি হতে পারে, কেউ মেথর হতে পারে, তাই না কাকা? নারীর জাত নাই, সে যেখানে বিয়ে করবে সেই জাতে উঠে যাবে। তা নারীর জাত আছে কি পুরুষের জাত আছে? আমার জিজ্ঞাসা থেকে এখানে ছিল। কোন নারী চন্ডাল থেকে ব্রাহ্মণ হয়েছে, কে মুচি থেকে ব্রাহ্মণ হয়েছে, আগে জিজ্ঞাসা থেকে আমার এ জায়গায় ছিল। যা জানন্তি তাই বলন্তি, যা না জানন্তি তা না বলন্তি। আর তাই যদি বলন্তি, তাহলে ওপর দিকে ঠ্যাং করে ফরফরি উড়ে আমার তুমি, আর তোমার জন্য 3.5 দিন ভাত খাইনি আমি। তাই তো জিজ্ঞাসা ছিল কোথায়? বলছে ব্রাহ্মণ সবাই পূজা করতে পারে না, তাই নাকি? তার রামচন্দ্র সে একজন ব্রহ্মচারী পুরুষ, তারও কি পূজা হবে না? রামচন্দ্রের মতো পুরুষ যিনি, যে রাম, যিনি রাম, যিনি রামচন্দ্র, যিনি হলেন স্বয়ং সে রাম প্রভু এসেছেন, তেনার সেই ব্রাহ্মণ আর এই ব্রাহ্মণ কি এক বটে? আর জিজ্ঞাসা আমার এ জায়গায়। বলছে হ্যাঁ, দেখবেন ব্রাহ্মণদের পইতে আছে, কিন্তু বামনি দেখে পইতে নাই, তাদেরকে চিনবেন কি করে? আগে বামুন চিনবে কি বামনি চিনবে? এক জায়গায় তো কথা নয়, কথাটা কি এই জায়গায় বটে? আমি বামনি হতে আসি নাই। তাহলে জিজ্ঞাসা ছিল আমার এ জায়গায়, বলো হে রামচন্দ্র, আগে তুমি পূজা করতে পারলে না, সেখানে আমাকে দিয়ে সেই মায়ের দুর্গা পূজা তুমি আমাকে দিয়ে, অর্থাৎ আমি করলাম সেই পূজা, এই পইতে তোমার দাম কোথায়? পিতৃ সত্য পালনের জন্য রাম গিয়েছে বনে, 3টে চলে গেল, পেয়েছেন? যে জায়গায় ছিল হয়ে গেছে। এ হইলো কেমন গো? কেমন হলো জানেন? বলছে ভালো, কিন্তু কেমন হইল? এ কমা পূর্ণচ্ছেদ জ্ঞান হয় না। বড় বড় অক্ষরে লেখা রয়েছে এখানে প্রস্রাব করিবেন না, পিছনে এটা কমা। প্রস্রাবে করিলে পারে 500 টাকা জরিমানা, যেটা পূর্ণচ্ছেদ। কোথায় দাঁড়াতে হবে, কোথায় থামতে হবে, এ রামের এখন মাসে মাসে জ্ঞান হয় না। এ মনে মনে চিন্তা করছে এখন সাইনবোর্ড দেখতে হবে, কি বুঝেছে না বুঝেছে জানি না। প্রস্রাব করবে করু, যেখানে নিষেধ সেখানে। এক ব্যক্তিকে খপ করে হাতটা ধরিয়েছে, হ্যাঁ গো প্রস্রাব করা নিষেধ, এখানে প্রস্রাব করলে কেন দাও 500 টাকা জরিমানা। বলছে আমি ভালো করে লেখা পড়েছি, ভালো করে বুঝেছি, তারপরে প্রস্রাব ফিরেছি, দেবো বললেই দেবো নাকি? কি পড়েছ কি বুঝেছো? বলছে কেন? এই তো লেখা রয়েছে এখানে প্রস্রাবে করিবেন না করিলে 500 টাকা জরিমানা। এখানে প্রস্রাব করিবেন না করিলে 500 টাকা জরিমানা। তাহলে প্রস্রাব না করে যদি 500 টাকা জরিমানা দিতে হয়, তাহলে আমার মনে হয় প্রস্রাব করাই ভালো। তাই তো, তাই হে রামচন্দ্র, রামচন্দ্রের মতো পুরুষ যদি এমন ভুল হয়, তাহলে সাধারণ মানুষের তো হতেই পারে। তাই তোমায় বলেছিলাম হে রাম, রামায়ণের পাতায় তুমি দেখাতে পারবে না যে রাজা দশরথ রামচন্দ্রকে আদেশ করেছে যাও তুমি বনে যাও পিতৃসত্তা পালন করো। বললেন কে না কইকেই?
বলেনি? আর এ কথা শুনেই রাজা দশরথের নয়ন দিয়ে বাড়ি ঝরে যাচ্ছে, টপ টপ করে জলে, নয়নে জলে বুক ভেসে যাচ্ছে, তার মুখের কথা বন্ধ হয়ে গেছে, কথা নয়। তাহলে পিতৃসত্য পালনে রাম গিয়েছে বনে, তাহলে এখানে পিতা কই বলেছে? পিতা তো কই বলেনি, তাহলে বললো কে মা, তাহলে মাতৃসত্য, তাহলে এটা পিতৃসত্য হলো কি করে? জিজ্ঞাসা ছিল আমার এ জায়গায়। এই আসল কথাই তাই রে নাই রে, ভোলাতে চাই বচনে, বলি আরে কি আসর জমবে তোমার ওই ভাঙা মাথা। এ নাচন আমাকে দেখিও না, যেখানে দেখালে কাজ হবে সেখানে গিয়ে দেখাও। এ নাচন দেখে আমাকে ভোলাতে শোনা, আমি হলাম রাবণ। এ রাবণ রাজা কত নাচ কত জোনার দেখেছে, কত নাচ দেখেছে, কত জোনাকে নাচিয়েছে। হ্যাঁ, আমি হলাম আজকে সেই রাবণ। জিজ্ঞাসা ছিল বলো তুমি কে? তুমি ব্রাহ্মণ না তুমি সন্ন্যাস? তুমি সন্ন্যাসী না তুমি ব্রাহ্মণ না তুমি ক্ষত্রিয়? কি বললো? বলে আমি ক্ষত্রিয়। যদি তুমি ক্ষত্রিয় হলে, তাহলে এইখানে তোমার কাছে জিজ্ঞাসা ছিল, যদি তুমি ক্ষত্রিয় হলে তাহলে বলো পৌণ্ড ক্ষত্রিয় কাকে বলে? পয় ও মধ্যাহ্নয় ডয়ে পৌণ্ড ক্ষত্রিয় কাকে বলে? এই পৌণ্ড ক্ষত্রিয় মানেটা কি বোঝাতে চেয়েছে? পৌণ্ড ক্ষত্রিয় কাকে বলা হয় জিজ্ঞাসা ছিল আমার এই জায়গায়। পেয়েছেন কাকা বাবু? পেয়েছেন? যে জায়গায় ছিল সে জায়গায় একটাও হাত নাই। যাক, হলো ভালো, ভালোই হইল। আপনাদের যা হলো আমারও তাই হইল। যাক, আমি ছড়ার ছন্দ ছাড়ি। বলতে বলতে আমাকে এবার ঘুরিয়ে বলছে, হে রাবণ, বলো তোমার 10টা মাথা, তোমার একটা দুটো মাথা নয়, তোমার 10টা মাথা। তো 10টা মাথা তুমি হসপিটালে যখন হয়েছিলে কি নার্সিংহোমে যখন হয়েছিলে, এই 10টা মাথা নিয়ে বের হয়েছিলে, এ তোমার জন্মগত না কর্মগত? এ কত বড় ভুল বলুন তো। এ প্রথমেই ভুল। কেমন ভুল? যেমন দিনপুরোহিত মন্ত্র বলে অর্ধেক করে ভুল, আর বুড়ো নাপিতে দাড়ি ছাদিলে অর্ধেক রাখে। রতন মাইরা মুড়কি মাকাই কাপাস কাপাস, আর আপনাদের মতো বাবুরা খেয়ে বলে সাবাস সাবাস। সাবাস না হলে 100 টাকা দেন। আচ্ছা বলুন, ত্রেতায় গান হচ্ছে তখন হসপিটাল ছিল না নার্সিংহোম ছিল বলুন? আগে গানটা কোথায়? গানটা হচ্ছে গিয়ে ত্রেতা যুগে। তখন নার্সিংহোম ছিল না, তখন হসপিটাল ছিল। এ মাথা হচ্ছে আমার জন্মগত আর কর্মগত বটে। এ মাথা 10টা মাথা। দেখবেন তাল গাছে যখন মোচা হয় না, মোচা যখন হয় তখন ছোট 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 দেখবেন আপ ডাব নিয়ে, ছোট ছোট নিয়ে দেখবেন অনেকগুলো মাথা নিয়ে বের হয় একসঙ্গে যখন মোচা বের হয় না, দিয়ে ওই মোচা বের হয় দেখবেন একভাবে, দেখবেন কত ছোট 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 বড় মোচা নিয়ে দেখবেন একভাবে আপ ডাব নিয়ে দেখবেন জন্ম নেয়। আস্তে আস্তে বড় হয়ে সেটা এক কান্তিতে পরিণতি হয় না? আমার যখন জন্ম হয়েছিল খেপা, জন্মের সময় ছোট ছোট মাথা নিয়ে জন্ম নিয়েছিল। আরে মাথা আজ বড় হয়েছে আগে কর্মের গুণে, কর্মগুণী। 10 মাথা কাকে বলে? যে 10এর কাজ যিনি একা করতে পারে। আমি হলাম সেই দশানন। আজকে আমি হলাম সেই রাবণ, যে 10এর কাজ আমি একা হাতে করি। তাই সেই জন্য তো আমি সেই দশানন নাম পেয়েছি, আমি হলাম সেই রাবণ, তাই না? যাক, বলছে অনেক কথাই, বলতে বলতে আরো বলেছে, তোমার আরেকটা জিজ্ঞাসা করেছে যে তোমার মা হচ্ছে নিকোষা অর্থাৎ রাক্ষস, আর তোমার বাবা হচ্ছে বিশ্বশ্রবা মুনি। বাবা তোমার মুনি আর মা তোমার রাক্ষস, তাহলে তোমার কেন এমন হইল, জন্ম হইল? তা বলুন, খারাপের গর্ভেও ভালো জন্ম হয়, আবার ভালোর গর্ভেও খারাপ হয় না? যদি বলেন হলো না, সত্যি যাবেন দেবে হিরণ্যকশিপু। তিনি হলেন কৃষ্ণ বৈরী, আর কয়াদুর হলেন তার স্ত্রী। তার স্ত্রীর গর্ভে জন্ম নিলেন কে? যার নাম হলো প্রহ্লাদ, হলেন ভক্ত প্রহ্লাদ, তাই না? যখন যেই ভাব জন্ম হয়, তাই না? তাহলে আমি হলাম আজকে সেই রাবণ। আমাকে রাবণ বলে, বলছে তোমাকে বলে রাবণ। রাবণ, তোমার নাম রাবণ,
বলো এই রাবণ হচ্ছে তোমার টাইটেল? হ্যাঁ আমার টাইটেল। হ্যাঁ তোমার আসল নামটা কি? তা আমার নাম আমি জানবো না? আমার নাম আমি জানবো না থেকে রাম আমার খবর রাখো নাকি? বলেছে অনেক কথাই। বলতে বলতে জিজ্ঞাসা করে গেছে, আরো জিজ্ঞাসা করেছে কি না এত কিছু থাকতে, আম জাম কাঁঠাল এত কিছু থাকতে লঙ্কা নাম কেন হইল রাজ্যের নাম? হলে আমার আসল নামটা কি? আমার আসল নাম হলো ভীমকর্মা রাবণ। আমার আসল নাম হচ্ছে ভীমকর্মা। এ হচ্ছে আমার আসল নাম, ভীমকর্মা রাবণ আমার হচ্ছে আসল নাম। আমে জামে কাঁঠাল তাল লিচু অনেক ফল আছে, এত কিছু ফল থাকতে আমার নাম লঙ্কা। এই রাজ্যের নাম হচ্ছে লঙ্কা, আমার নয়, আমার এই রাজ্যের নাম হচ্ছে লঙ্কা রাজ্য। এত কিছু থাকতে লঙ্কা হয়েছে, তারও কারণ আছে, যাক বলবো একে একে। আমি ছড়া ছন্দ ছাড়ি, বাজালিরে প্রবন্ধ ধরি, ঢুলি একবার বাজাও জারি। দাও ধীরে দাঁড়া দাইরে দাঁড়া ধীরে দাঁড়া না ধীরে না দাঁড়া ধীরে দাইরে দাঁড়া না ধীরে দাঁড়া না ধীরে দাইরে দাঁড়া না ধীরে দাঁড়া না ধীরে দাঁড়া দাইরে বলে শিমলে ফুলে প্রেমে জমে কি? ও পাগল, প্রেমিক গোলাপে ছাড়া খোঁজে না, প্রেমিক খোঁজে না। ও পারে গরদি শিমুলে ফুলে প্রেমে যাবে কি? ও প্রেমে গোলাপে ছাড়া বোঝে না ওরে প্রেমিক গোলাপি ছাড়া সে প্রেমে জমে না। যে প্রেমিকে হবে সে কাকা বাবু শিমুল ফুল কেনে না কেনে? যে প্রেমিকে হবে সে গোলাপ চেনে, গোলাপ খোঁজে, গোলাপ বোঝে ভাই, সে শিমুল ফুল নিয়ে যায় না। হে হে রাম, আগে তুমি শিমুল ফুল নিয়ে আগে তুমি হাজির হয়েছে। যে ফুলের গন্ধ নেই, যে ফুলের সুবাস নেই, যে ফুলের সৌরভ নেই, সেই ফুলে কখনো ভোমরা অলি গিয়ে বসে না। ওরে গন্ধবিহীন শিমুল ফুলে ভোমরা কভু জোটে না।
ওরে শিমুল ফুলে মেকি গোলাপে ছাড়া জানে না প্রেমিক মেলে না। বেশ 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 হয় ওরে শিমুল ফুলে প্রেম জমে কি গোলাপে ছাড়া বুঝে না প্রেমিক 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 মেলে না ওরে প্রেমিক মেলে না রে পাগলা প্রেমিক মেলে না ওরে শিমুল ফুলে প্রেম জমে কি গোলাপে ছাড়া বোঝে না প্রেমিক মেলে না। লাল টুকটুকে শিমুল ফুলে হয় না পূজা কোনো কালে, হয় না পূজা কোনো কালে। লাল টুকটুকে শিমুল ফুলে কখনো পূজা হয় না হয়, লাল টুকটুকে শিমুল ফুলে কখনো পূজা হয়? পূজা হয় না। তা আমার মতো রাবণের পূজা করতে গেলে ওই শিমুল ফুল নিয়ে এসে পূজা করলে পূজা হবে না। এ ফুল মাঠে ঘাটে গেলেই পাওয়া যায়, টাকা পয়সা দিয়ে কেউ বাজারে কেনে না। কেনে মাঠে যাবেন ঘাটে যাবেন ও মাসিমা, ওই শিমুল ফুল দেখবেন কত পড়ে রবে। কেউ টাকা পয়সা দিয়ে এই ফুল দেখবেন বাজার থেকে কেউ কিনে ঘরে আনে না আনে। তাই বললেন কি গো, লাল টুকটুকে শিমুল ফুলে হয় না পূজা কোনো কালে, হয় না পূজা কোনো কালে। মাঠে ঘাটে গেলেই মেলে বাজারে বিকাই না ওরে বাজারে বিকাই না ওরে বাজারে বিকাই না ওরে বাজারে বিকাই না প্রেম মেলে না ওরে শিমুল ফুলে প্রেম জানে গোলাপে ছাড়া জানে না প্রেমিক মেলে না ওরে শিমুল ফুলে প্রেম জানে কি গোলাপে ছাড়া জানে না প্রেমিক মেলে না ওরে শিমুল ফুলে প্রেম জানে কি গোলাপে ছাড়া জানে না প্রেমিক 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 মেলে না ওরে প্রেমিক মেলে না ওরে শিমুল ফুলে প্রেম জানে কি গোলাপে ছাড়া জানে না প্রেমিক মেলে না। আখের জমি একবার গেলে কুকুর সঙ্গে অনেক মেলে, কুকুর সঙ্গে অনেক মেলে গে। আখের জমি যাবেন দেখবেন আখের জমিতে ওই আখের গোড়াতে দেখবেন একটা গাছ দেখবেন জন্ম নেয়। ও মা কি গাছ গো? কুকুর সঙ্গে গাছ। কুকুরে গিয়ে শুধু বারবার শুনে খুব লম্বা হয়। তাই বলে সেই নিয়ে গিয়ে যদি সেই গাছ নিয়ে গিয়ে যদি সালে ভরে প্রায় করে রস বের করেন, সে রসে গুড় হবে? হবে হবে বলুন? সে রসে গুড় হবেও না, সে রস কেউ খাবেও না, আর কেউ মুখে দেবেও না। তাই বললেন কি গো, আখের জমি একবার গেলে কুকুর সঙ্গে অনেক মেলে, কুকুর সঙ্গে অনেক মেলে গে। সালে ভরে প্রায় করলে
ভরে প্রায় করলে সে রসে ঘুরে হবে না, আরে সে রসে গুণ হবে না রে, শিরসে গুণ হবে না রে, শিরসে গুণ হবে না। প্রেমিক মেলে না ওই ওরে শিবনে ফুলে প্রেম জানে কি গোলাপ ছাড়া জানে না। প্রেমিক মেলে না ওই ওরে শিবনে ফুলে প্রেম জানে কি গোলাপ ছাড়া জানে না। প্রেমিক মেলে না এ হয় না তা হবে না, হয় না তা হবে না। এ গে গে তে। দেখো কোনো কালে আর হবে না, হয় না তা হবে না, হবে না। আমি বলতে বলতে চলতে চলতে আমায় বলে গেল ভাইরে আমি একা শুনবো কেন, সে যে শুনেছেন সকল এত দেখো থাকতে নাম আমি জানি বলে কাঁঠাল লিচু কত দেখো নামে আছে মানে, এত নামে থাকতে কেন লঙ্কা নামও হইল, কি কারণে লঙ্কা রাজ্য নাম পেলাম সকল। আগেকার দিনে আমার পর্বতে গো ভাই, পর্বতের থাকতো পাখা জানেন তা সবাই ভাই রে। আগেকার দিনে পর্বতের জানি মাগো পাখা দেখো থাকতো, আজকে জানেন মহাজ্ঞানী। আগেকার দিনে পর্বতের পাখা থাকতো, তারা যেখানে মনে করতো ওই পাখার দ্বারাই এক জায়গা থেকে আর এক জায়গায় তারা যেতে পারত। সেই রকমই এক পর্বত যার নাম হচ্ছে মৈনাক, মৈনাক বলে এক পর্বত, তারে দুটো পাকা ছিল দেখো গো ভাইরে ভবের বাজারে। আমার পাখার দেখো দাঁড়ায় সে যে খোঁজে আমার পাখার দাঁড়ায় বেড়াতে গো সে যে যেত জানি, আমার ঘোরা ফেরা করতো আমার জানেন গুণমণি। একদিনেতে ইন্দ্র আমার ক্রুদ্ধ গো হয়ে বজ্রাঘাত করেছিল জানেন তা সকলে। সকলে দেখো পর্বতের পাখা খুলে গেল, আমার ময়নাকে আমার পর্বত আমার কি কর্ম করিল। ময়নাকে পর্বতেই আমার জানেন মহাশয় আমার তারে দেখো পাখা দেখো গো ছিল গো নিশ্চয়। আগেকার দিনে পর্বতের পাখা থাকতো, তারা এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারতো। তেমনি আর একটা পর্বত যার নাম হচ্ছে মৈনাকে পর্বত, তাই না বাবা? দুটি পাখার সাহায্যে এখান থেকে এখানে যেতে পারতো, এক জায়গা থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতে পারতো। ইন্দ্র একদিন ক্রুদ্ধ হয়ে বজ্রাঘাত করেছিল, এই বজ্রাঘাতে সকল পর্বতের পাখা ছেদ হয়ে গিয়েছে। আর এই মৈনাক পর্বত সে যে বুঝতে পেরে সে জানাবে আমার পালাইয়া যায়, আমার দাকে নাতে অবস্থান করিল হেতায়। সকলে দেখো পর্বত আমার সে যে ডুবে গেল, সবে দেখো তারে দেখো না ডুবে দেখো হইল। সেই জন্য দক্ষিণেতে জানেন মহাশয় ডুবে আমার গেল দেখো না সাগরে নিশ্চয়। ডুবে যখন গেল আমার জানেন মহাশয় সর্বঙ্গ ডুবে গেল মিথ্যা কথা নয়। মৈনাকের যে চূড়ায় আমার লাল রঙের হলো, সেই চূড়াটা তখনই আমার একটু দেখা দিল। চূড়াখানা সেই জন্য গো লঙ্কার মতো জানে, লঙ্কার মতো ছিল আমার জানেন মহাজ্ঞানী। চূড়ায় আমার সাগরের জলে মহাশয় সেজন্য গো আমার দেখা দিয়েছে নিশ্চয়। লঙ্কার মতো চূড়ায় আমার দেখা দিয়ে জানি আমার সেই জন্য লঙ্কা নাম রেখেছে গো মারে। তুই ভাবে ভাবে জেনে যাও, ভাবে ভাবে জেনে যাও। আমার
সেই কারণে লঙ্কা নামে হবে ভাবে বলতে বলতে আর এক কথায় আমি শুনতে পাই বলতে বলতে আর এক কথা সবাই বলে যায় আমি একা শুনবো কেন শুনেছেন সবাই আমি একা শুনবো কেন শুনেছেন সবাই আমায় বলে এই রাজ্য কেমন দেখো হলো তোমার দাপের না বাপের আমায় খুলে বল হাই রে বলে এই রাজ্য তোমার দাপের না এই রাজ্য তোমার বাপের এ রাজ্য আমার বাপেরও নয় আর এ রাজ্য আমার বাপেরও নয় এ রাজ্য কার জানো এ রাজ্য হলো কুবেরের এই রাজ্যকে রক্ষা করবে কে অনেক জন গিয়েছিল এই রাজ্যকে নেবে বলি সেদিন আমি রাবণ গিয়ে বলেছিলাম এই রাজ্য যদি আমাকে দেওয়া হয় তাহলে এই রাজ্য আমি সোনার দিয়ে মুড়ে দেব এই রাজ্য আমি সোনার দিয়ে মুড়ে দেব এই রাজ্য আমি সোনার লঙ্কা করে তুলবো এই রাজ্য আমি সোনা দিয়ে মুড়ে দেব এই রাজ্য যদি আমাকে দেওয়া হয় আমি প্রজাদের সুন্দর করে প্রজা পালন করব এই রাজ্য যদি আমায় দেওয়া হয় আমি প্রজাদের ভালো করে ঠিক মতো আমি প্রজাদের সেবা করব একথা শোনার পরে এ কুবের আমাকে এই রাজ্যটাকে দানপত্র করে দিল এটা আমার দাপেরও নয় আর বাপেরও নয় শুনে দানপত্র করে দিল কারণ আমার দিকে ভোট বেশি হলো তাই আমাকে আমার কথা শুনে সন্তুষ্ট হয়ে আমাকে এই রাজ্যখানা দানপত্র করেছে তাই আমার দাপেরও নয় আমার বাপেরও নয় এ হচ্ছে দানপত্র করেছে আর সেই থেকে আমার দিকে ভোট বেশি পড়েছে সেই থেকে এই ভোট আমাদের প্রচলিত হয়েছে যা বলিলে কথায় আমি শুনতে পেলাম কানে আমি একা শুনবো কেন শুনেছেন যতনে তোমার যাহা বলার ছিল আমার মিটে গেল আমি হলাম রাবণের রাজা কে জানে না বলো রামচন্দ্র তুমি আজকে তোমার কাছে গায় রামচন্দ্র হলো দেখো বনবাস তাই রামের হলো বনবাস তোমার কাছে জানায় তবে কেন সীতাকে এনে রাম তোমার বনবাস আগে বনবাস তোমার এই বনবাস তোমার সেখানে সীতাকে নিয়ে এলে কেন ঘরের জিনিস ঘরে রাখলে পারে সুস্থ থাকতো ভালো থাকতো সুন্দর থাকতো এ ঝগড়া ঝামেলা কিছুই হতো না আমার বোন শূর্পণখা বলুন আমি আগেই বলেছি দোষ আছে পঞ্চবটির বনে তোমরা রাম লক্ষণ শহীদ সীতাকে নিয়ে তোমরা পঞ্চবটির বনে বিরাজ করছো আর রাক্ষসের আকাশ পথে উড়ে যেত না এক জায়গা থেকে আর এক জায়গায় বিভিন্ন রকমের রূপ ধারণ করতে পারত আমার বোন শূর্পণখা যাচ্ছে সুন্দর আমি আগেই বললাম পুরুষ দেখে তার ভালো লাগতেই পারে দোষ কোথায় দেখো সুন্দরে পুরুষ দেখে তার ভালো লেগে গেল তাই তোমার কাছে গিয়ে সে আবেদন জানাল তুমি দেখাইয়ে দিলে ঘরে আছে সীতা তবে অযথা কেন বাড়াইলে কথা দেখালে সীতা আছে অযথা দেখে দিল ওই লক্ষণের কাছে তাহলে যে লক্ষণ নারী মুখ দর্শন করবে না নারী মুখ দর্শন করে না তাহলে সেই লক্ষণ আমার বোনের মুখও নিশ্চয়ই দর্শন করে নাই নাকি নারী মুখ দর্শন করা তো নিশ্চয় নারী মুখ দর্শন করবে 14 বৎসর অনাহার নারী মুখ দর্শন করবে না তাহলে বলুন তাহলে নারী মুখ দর্শন সে করে নাই তাহলে আমার বোনের কোনখানে নাক আছে কোথাও চোখ আছে কোথাও মুখ আছে কোন জায়গায় কান আছে সে তো নারী মুখ দর্শন করে না আমার বোনে গেল যখন লক্ষণের কাছে বলে তুমি আমায় করো বিয়ে গো কথা নয় মিছে এত
সুন্দর পুরুষ দেখে মনে ইচ্ছা হয় আমি তোমার সঙ্গে বাঁধবো ঘর, বলি নাই নিশ্চয়। এই বলি আয় আবেদন গো যেই না দেখাই দিল, সে যে ধনুর বানে ছিল তারে কাঁধেতে বলো। ধনুর বানে নিয়ে সে যে কিবা কর্ম করে, কানে আরে নাক তারে কেটে দিল পরে, কান নাক গো কেটে তারে হাতে ধরাইয়ে দিল। বলো তুমি পুরুষ হয়ে এমন অন্যায় কি আর সহ্য করা যায় ভালো? ভালো তুমি হলে সেই রাম, তোমার মতো পুরুষ যেখানে আছে, তোমার মতো যোগী পুরুষ যেখানে বিরাজ করছে, একটা নারীর উপরে এত অত্যাচার, একটা নারীর উপরে এত অন্যায়কে সহ্য করা যায় বলুন? সে বিয়ে করবে না বলতেই পারতো করবো না, তার ভালো লেগেছে সে বলতেই পারে, 10 বার বলতে পারে। ছেলে মেয়ে থাকলে কতজনাকে পছন্দ করে, কি গোমা করে না? ছেলে মেয়ে থাকলে বিয়ে করবো বলতেই পারবে। তাহলে তাই বলে কি তার নাক কান কেটে তার হাতে ধরিয়ে দেবে? এত বড় অন্যায়। তোমার মতো ব্রহ্মচারী এমন পুরুষ থাকতে এই অন্যায় রে কেমন করে হতে দিলে? কেমন করে হতে আগে বলো কথা তুমি ভুলে, কেমন করে হতে দিতে পারে? কেমন ধারা হও ভগবান জগতের মাঝখানে? মরি মরি রে কেমন ধারা হয় ভগবান আমাদের ধারে আরে কেমন করে হও ভগবানের জগতের মাঝখানে? আর একে একে তোমার কাছে বলে যাব মরে, একে একে তোমার কাছে বলে যাব রে। তুমি হলে ভগবান আমি শুনতে পাই, আগে রামে হলো ভগবান জানেন তো সবাই। রাম ভগবান তাই না? তাই রাম, তুমি ভগবান, তুমি পূর্ণ ব্রহ্ম সনাতন পুরুষ, তুমি রামচন্দ্র। আচ্ছা বলো, তোমার মতো এমন যোগী পুরুষ তার কি এমন ভুল হতে পারে কাকা বাবু বলুন? হ্যাঁ, এমন ভুল কি হতে পারে? সীতার সহি আছে বসে একখানা সোনার হরিণে গেল, আমার অদূরে হতে দেখে সীতা আনন্দিত পেল। সোনার হরিণী দেখে সীতা আনন্দিত হয়েছে। প্রভু প্রভু দেখো দেখো, ওই যে অদূরে একটা সোনার হরিণী দেখা যায়, দাও দাও হরিণী তুমি আমায় এনে দেবে, আজকে এই হরিণটা দেবে তুমি আমার ওই কাছে। এমন কথা শুনলো যখন আর কি থাকতে পারে, আমার রামে দেখুন কেমন ধারা ভগবান ভাই, রামে কেমন হয় ভগবান জানেন মহাশয়। আমার ছুটিতে লেগেছে তারে পিছনে নিশ্চয়, পিছন পিছনে গেল দেখো না সেই জনা ধেয়ে ধেয়ে আমারে গেল দেখো অতীব যতনে, ধেয়ে আমারে গেল চলে তোমারে জানায়, আর কি আমার থাকতে পারে জানেন গানেশ্বর। কেমন ধারা ভগবান ও রামচন্দ্র হলো, সে কি জানে না সোনার হরিণ হতে পারে না এ জগতে ভালো। তিনি ভগবান, যাকে বলা হয় অন্তর্যামী ভগবান, তিনি ভগবান হয়ে তিনি কি জানতেন না যে সোনার হরিণ হয় না? হলে সীতা সোনার হরিণে এনে দাও বলে আবদার করেছে, সে না হয় মেয়ে ছেলে নাকি গো, তার নয় বুদ্ধি শুদ্ধি কম আছে, তোমার তো বুদ্ধি কম নাই। আরে তুমি ভগবান হয়ে তুমি কি জানতে না যে সোনার হরিণ হয় না? বলো তোমার সিদ্ধি তোমাকে লোভ পেয়ে গেছে, তুমি এমন কর্ম কেন করিলে? এমন কর্ম কেন করি আমি জানাই কথায় আজ তোমারে, এমন কর্ম কেন করিলে? শোনো শোনো রামচন্দ্র বলি তোমার কাছে,
ওই না লঙ্কা পরে আমি হলাম রাবণ রাজা ওই না লঙ্কাপুরে আমি তোমার কাছে আজ বলিব তোমার কাছে আজ বলিব আমি আজকে জেনে নেব তোমার কাছে আজ বলিব আমি তোমার কাছে জেনে নেব তোমার কাছে আজ বলিব আমি তোমার কাছে আজ জানিব তোমার কাছে আজ বলিব তোমার কাছে আজ শুধাইব তোমার কাছে আজ বলিব শোনো শোনো তোমার কাছে